নওগাঁর বদলগাছি উপজেলার পল্লীতে এই মুহূর্তে এই অভিযান পরিচালনা করা হচ্ছে এবং অভিযানে আমরা লক্ষ্য করছিলাম বেশ কিছু পেট্রোল বোমার সদৃশ্য এবং ককটেল তারা উদ্ধার করেছে এবং এই উদ্ধারকৃত এই বোমাগুলো কিন্তু ইতিমধ্যে ডিসপোজাল ইউনিটের মাধ্যমে সেটি কিন্তু নষ্ট করা হয়েছে এবং সেনাবাহিনী র্যাবের যে ইউনিট জয়পুরহাট র্যাবের ইউনিট এই মুহূর্তে সেনাবাহিনী তাদের এই কার্যক্রমটি সড়কের পাশে এই যে পল্লী আসলে একটা দোকান ছিল সেই দোকান থেকে এই বিস্ফোরকগুলো উদ্ধার করে এবং এই উদ্ধারের পিছনে যে বিষয়টি আমরা লক্ষ্য করছিলাম স্থানীয় বাসিন্দারা বলছেন যে কোনো নাশকতার বড় ধরনের একটি পরিকল্পনা থেকে এই কাজটি তারা করেছে এবং গোপন সূত্রের ভিত্তিতে তাদের এই অভিযানে আজকে সকাল ঠিক 11টার দিকেই তারা এই বোমাগুলো পেট্রোল বোমা এবং ককটেল বেশ কিছু বিস্ফোরক সব মিলে কিন্তু বড় অভিযানেরই তারা ইঙ্গিত দিয়েছে এবং তারা জানিয়েছে যে সেনাবাহিনীর র্যাবের পক্ষ থেকে তাদের এই অভিযানের মাধ্যমে আরো বিস্তারিত তথ্য তারা অবগত করবে। কিন্তু এই মুহূর্তে 5টি পেট্রোল বোমা তারা উদ্ধার করে স্থানীয় একটি মাঠে তারা সেটি আবার ডিসপোজাল ইউনিটের মাধ্যমে নষ্ট করেছে এবং দোকান থেকে যে উদ্ধার করেছে সেই দোকানের পাশে আসলে স্থানীয় বাসিন্দারা প্রথমে গোপন বিষয়টি অবগত হয় এবং এই অবগত হওয়ার পর আইন শৃঙ্খলা বাহিনীর হাতে তাদের এই তথ্যটি তারা সরবরাহ করে এবং আইন শৃঙ্খলা বাহিনী গোপন সংবাদের ভিত্তিতে আজকে সেই অভিযানে তাদের এই ইউনিটটি তারা উদ্ধার অভিযান চালিয়ে যাচ্ছিল। এখানে আসলে দায়িত্বশীল যেসব সংস্থা রয়েছে বিশেষ করে র্যাবের পক্ষ থেকে তাদের একটা প্রেস ব্রিফিং করা হবে। সেই প্রেস ব্রিফিংয়ে তারা জানিয়েছে যে বিস্তারিত এই অভিযানের সার্বিক খুঁটিনাটি তারা তুলে ধরার পাশাপাশি কি উদ্দেশ্যে কেন এখানে এই বিস্ফোরকগুলো রেখেছিল সেই বিষয়গুলো তাদের দিক থেকে জানানো হবে। তবে স্থানীয় বাসিন্দারা বা প্রাথমিকভাবে যে ধারণা করা হচ্ছে আপনারা জানেন আগামীকাল ভোটকে ঘিরেই বড় ধরনের একটি নাশকতার উদ্দেশ্যেই এই বিস্ফোরক এবং এই যে এখানে পেট্রোল বোমা এবং বোমার যে সরঞ্জাম আদি সেগুলো তারা এখানে পেয়েছে এবং নওগাঁর বদলগাছি উপজেলার ভান্ডারপুরি এলাকা এই জায়গাটির নাম, সেখান থেকে এই পর্যায়ে আমরা লক্ষ্য করছিলাম অসংখ্য মানুষ এসেছে, কৌতূহলী মানুষ এবং এই উদ্ধার অভিযানে মূল বিষয়টি তারা যে বার্তা দিচ্ছে যে পূর্বে থেকেই আসলে একটা ষড়যন্ত্রের জাল বিস্তার করেছিল এবং ভোটকে কেন্দ্র করে এই নাশকতার ছক তারা একে আজকের এই বোমা বা এই জাতীয় সরঞ্জামাদি মজুত করে রেখেছিল এবং তারা আরো অনুসন্ধান চালিয়ে যাচ্ছে। র্যাবের ইউনিট, সেনাবাহিনীর ইউনিট, সাথে রয়েছে স্থানীয় পুলিশের বদলগাছি থানা পুলিশের তাদের একটি টিম রয়েছে। সব মিলিয়ে তাদের এই কার্যক্রম কয়েক ধাপেই তারা এই কার্যক্রম পরিচালনা করেছে। আমরা ইতিমধ্যে লক্ষ্য করেছি এই উদ্ধারকৃত যে বোমা সাদৃশ্য বা বোমা পেট্রোল বোমা যেগুলো ছিল সেগুলো তারা ইতিমধ্যে নষ্ট করেছে এবং নষ্টের মাধ্যমে তাদের আরো যে পরিকল্পনাগুলো রয়েছে সেই বিষয়গুলো তারা তাদের দিক থেকে জানানোর চেষ্টা করছে। আমরা এখানে দায়িত্বশীল যারা রয়েছে তাদের পক্ষ থেকে বার্তা যেটা একটা প্রেস ব্রিফিং করার কথা জানিয়েছে, যদিও এখনো তাদের এই সুনির্দিষ্ট সময় তারা নির্ধারণ করেনি। এখানে নওগাঁর জয়পুরহাট যে সড়ক রয়েছে, নওগাঁর বদলগাছি হয়ে যে সড়ক রয়েছে সেই সড়কের পাশের একটি দোকান এবং সেই দোকান থেকেই এই উদ্ধার অভিযানটি পরিচালনা করেছে এবং আমরা এখানকার যিনি বিস্তারিত আমরা জানবো যে এই উদ্ধার অভিযানের পিছনে কি ছিল এখানে বলেন। জি, কি পেয়েছেন আপনি এখানে, কি দেখেছেন বলেন। এখানে ওই যে বোতলের মধ্যে বোতল পাওয়া গেছে আর ওই যে সবাই বলতেছে এখানে বোম আছে, এটাই। কে রাখিছে সেটা বলতে পারবো না। ছিল কোথায়? ওই যে কই কর্নারে দোকানের বাইরে। আপনার দোকান কখন খুলেছে? 6টায়। খুলে কি দেখলেন? খুলে দেখি 4টা লোক আসে বলতেছে যে আমাকে চা দেন চাচি। আমি চা বানাচ্ছিলাম তো বলছে বস্তায় কি, তখন কথা আমার তো বলতে পারি না, বস্তাটা তোমরা নিয়ে আসতো। হ্যাঁ, এই বলার পরে লোকজন দেখে বস্তার মুখ খুলে দেখে ওই বোতলের মধ্যে বাতা বোতল, ওখানে বোম আছে না কি আছে আমি তো বলতে পারবো না। আচ্ছা, পুলিশ সর্বশেষ আপনাকে কি বললো? আইন শৃঙ্খলা বাহিনী কি বললো? আইন শৃঙ্খলা বাহিনী বললো যে এরা আমি বললাম যে এভাবে দোকান খোলার পর 4টা লোক আসে এভাবে বললো যে এটার মধ্যে কি আছে। তারাই লোকজন দেখে খুলে দেখে যে এই অবস্থা, এইগুলা পাওয়া গেছে। আমি তো কিন্তু বলতে পারবো না। যে লোকগুলো এই আপনার দোকানে রেখে গেল তাদেরকে আপনি না চিনি না, কোনোদিন দেখেও নি। না যারা চা খাই গেছে তাদের চিনি না। বস্তার মধ্যে ছিল এটা? বস্তার মধ্যে ছিল, হ্যাঁ। বস্তার মধ্যে সুন্দর করে প্যাকেট করা। হ্যাঁ, পরে খোলার পর কি পেলেন? খোলার পরে দেখলাম যে বোতলের মধ্যে আমার কি আছে। আইন শৃঙ্খলা বাহিনীকে আপনি খবর দিছিলেন না? তারা না, আমি কোনো কাউকে খবর দিইনি, তারাই খবর দিছে।
আমি এই সম্পর্কে কিছু জানি না। মুহূর্তে আরো অনুসন্ধান চলছে এবং র্যাবের পক্ষ থেকে বিস্তারিত পরে তারা জানানোর কথা জানিয়েছে। এই মুহূর্তে আমরা দেখেছিলাম 5টি পেট্রোল বোমা এবং সেই সাথে বোমার যে সরঞ্জামাদি সেগুলোই তারা এখানে এই দোকানের একটি ব্যাগে তারা রেখে যায় দুষ্কৃতিকারীরা, এবং পরবর্তীতে গোপন সংবাদের ভিত্তিতে সেটি আবার আইন শৃঙ্খলা বাহিনী এসে এই বোমা সহ অন্যান্য যে সরঞ্জামাদি সেগুলো উদ্ধার করেছে। এবং নওগাঁর বদলগাছি উপজেলার ভান্ডারপুর যে সড়ক রয়েছে সেই সড়কের এই দুই পাশের ইতিমধ্যে আমরা লক্ষ্য করছিলাম অসংখ্য মানুষের কৌতূহলী মানুষ এসেছে, সেই সাথে আইন শৃঙ্খলা বাহিনীর একটা শক্ত নজরদারির মধ্যে এই বোমার গুলো উদ্ধার করে তারা ডেটোনেটর দিয়ে মাঠে নিয়ে গিয়ে কিন্তু নষ্ট করেছে। এবং আরো বিস্তারিত তাদের অনুসন্ধান অব্যাহত রয়েছে এবং অনুসন্ধানের পাশাপাশি তারা যে বার্তাটি জানাচ্ছে যে পরবর্তী ধাপে এই পূর্ণাঙ্গ একটি বিস্তারিত ব্যাখ্যা তারা দেবে এবং সেই ব্যাখ্যায় বিস্তারিত আমরা জানতে পারবো এখানে এই কারা কি উদ্দেশ্যে কেন এই বোমাগুলো রেখে যায় এবং এই বোমার পিছনের নেপথ্যের কারা ছিল সেই বিষয়গুলো পরবর্তী ধাপে আমরা আরেক দফা হয়তো আইন শৃঙ্খলা বাহিনীর ব্রিফিং এর মাধ্যমে জানতে পারবো। এই ছিল নওগাঁর বদলগাছিতে বোমা উদ্ধারের খবর আমার কাছে।